রাজধানী পল্লবী থানায় ঢুকে ওসি সহ ৩ পুলিশকে মারধরের ঘটনা পূর্ব পরিকল্পিত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় হামলাকারী যুবক আব্দুর রাজ্জাক ফাহিম সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ হত্যার ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে উত্তরখান থানায় মামলা করেছে নিহতের ছোট ভাই। তবে এখনও হত্যার মোটিভ সম্পর্কে জানতে পারেনি পুলিশ। মনির হোসেন তপুর রিপোর্ট। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ৫ আগস্টের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে একের পর এক অভিযান চালালেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের উপরেও হামলা হচ্ছে বিভিন্ন জায়গায়। সরকারের পক্ষ থেকে পুলিশ বাহিনীকে শক্তিশালী করা হচ্ছে বারবার বলা হলেও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারছে না পুলিশ। মঙ্গলবার রাত ১:২টার দিকে রাজধানীর পল্লবী থানায় ডিউটি অফিসারের রুমে ঢুকে ওসি সহ ৩ জনের উপর হামলা চালায় এক যুবক। এই ঘটনার পর থানার নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। তারা এখানে যেটা উল্লেখ করেছিল আইন শৃঙ্খলা নিয়ে, তারা তাদের একটা বিষয় বলেছিল একটা ঘটনা নিয়ে। আসলে যে ঘটনা ঘটেনি সেই সংক্রান্তে পুলিশের কাছে গিয়ে অযথা কিছু বিভ্রান্তিকর কিছু তথ্য ছড়িয়েছিল এবং তারা কি উদ্দেশ্যে বা কি কারণে তারা এটা করেছে সেটা তদন্তাধীন আছে। আমরা আশা করি তাদেরকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে এই বিষয়গুলো জানতে পারব। এদিকে রাজধানীর উত্তরখানে হাবিবুল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপাল সাইফুর রহমান ভূঁইয়া হত্যার ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। কি কারণে ধারালো অস্ত্র দিয়ে তাকে বাসার ভেতরে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। উত্তরখান থানা এলাকায় হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ, তিনি ওখানে তার বাসায় কিছু অজ্ঞাতনামা লোকের হাতে আঘাতপ্রাপ্ত হন। পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত ঘোষণা করা হয়। ইতিমধ্যে উক্ত ঘটনায় একটা মামলা দায়ের করা হয়েছে। আমরা চেষ্টা করছি এবং আশা করি খুব দ্রুততম সময়ের ভিতরে যারা ঘটনায় জড়িত তাদেরকে আইনের আওতায় আনা সম্ভব হবে। লালমাটিয়া ও শ্যামলীতে নারী সহিংসতার ঘটনায় জড়িত গোলাম মোস্তফা রিন্টু ও রাসেল হাওলাদারকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়েছে। নারীর প্রতি সহিংসতাকারী যেই হোক তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে ডিএমপি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।